জ্যামাইকার সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের লজ্জাজনক হার টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ইনিংসের লজ্জাজনক রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফোর্থ ইনিংসে 27 রানে অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে সর্বোচ্চ রান করলেন জাস্টিন গ্রিভস। এবং যদি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করে রান করে 225, সেখানে গ্রিন করে 46, স্মিথ করে 48। তারপরে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাট করে তারা 143 রান সংগ্রহ করে 82 রানের একটা লিড পায় অস্ট্রেলিয়া। এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া 121 রানে অল আউট হয়ে যায় এবং সেখানে 203 রানের টার্গেটে ফোর্থ ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। যদিও জ্যামাইকার সাবিনা পার্ক এই মাঠটা অনেকটা বোলিং সহায়ক এবং এখানে স্পিনরা এবং পেস বোলিং খুব ভালো একটা বেনিফিট পায়, সেই দিক থেকে ব্যাটসম্যানদের অনেক বেশি স্ট্রাগল করতে হয়। তো এরকম বোলিং উইকেটে ব্যাটসম্যানদের রান বের করতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের শট সিলেকশনের ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হওয়া উচিত এবং মনোযোগী হতে হয়। এবং সেখানে যে মিচেল স্টার্কের যে নতুন একটা ইতিহাস গড়লেন, রেকর্ড গড়লেন, সেটা প্রথম 15 বলে স্টার্ক তুলে নিলেন 5 উইকেট এবং কিছু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। 1955 সালে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড 26 রানে অল আউট হয় এবং সেই 26 রানে যে অল আউট হয় টেস্টে, সেই ইনিংসটাই টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোর। এবং 2025-এ এসে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে 27 রানে অল আউট হলো ফোর্থ ইনিংসে, সেটা টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন দ্বিতীয় স্কোর। এবং যদি আমরা দেখি ওয়েস্ট ইন্ডিজ 27 রানে অল আউট হয়েছে, সেখানে 7 জন ব্যাটার 0 রান আউট হয়েছে এবং এই ইতিহাসটাও কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি। আমরা যদি দেখি 2019 সালে ভারত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের 7 জন ব্যাটার 0 রানে আউট হয়। তা দারুণ একটা ম্যাচ এবং সেখানে যেভাবে তৃতীয় দিনের মধ্যেই ম্যাচের ফলাফল বের হয়ে গেছে এবং যেখানে বলাররা দারুণ আধিপত্য বিস্তার করেছে, ব্যাটসম্যানদের অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। অস্ট্রেলিয়ার দেয়া 203 রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওভারেই ব্যাটিং অর্ডারে লন্ডভন্ড। মিচেল স্টার্কের বলে প্রথম ওভারেই 0 রানে 3 উইকেট তুলে নেয় মিচেল স্টার্ক। সেখানে প্রথম বলে আউট করেন ক্যাম্বেলকে এবং পঞ্চম বলে আউট করেন অ্যান্ডারসনকে এবং ষষ্ঠ বলে আউট করেন ব্র্যান্ডন কিংকে। তারপরে জশ হ্যাজেলউডের বলে যখন রস্টন চেজ আউট হয়ে যায় এবং শাই হোপ যখন মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান, তখন 11 রানে যখন 6 উইকেটের পতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের, ব্যাটিং অর্ডারে যখন শক্তিশালী জায়গাটা যখন একদম দুমড়ে মুচড়ে যায়, তখন আর কামব্যাক করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ এবং লজ্জাজনক এক ইতিহাসের জন্ম দেয় ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেট ইতিহাসে। এবং সেখানে 14তম ওভারে যদি আমরা দেখি, বোল্যান্ডের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে পরপর 3 উইকেট 26 রানের মাথায় সেখানে বোল্যান্ড হ্যাটট্রিক তুলে নেন এবং 27 রানের মধ্যে 10ম উইকেটের পতন ঘটে। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জাজনক ইতিহাস গড়ে এবং অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে 176 রানের একটা বড় জয় তুলে নিয়ে 3-0-তে সিরিজ জয়লাভ করে।